নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও একটি নূতন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল এত তোড়জোড় কিসের সেটা একটু পরেই বলছি। এখানে দেখো মা এখন রান্না করছে। এখন রান্না হচ্ছে ওল আর চিংড়ি, আর এদিকে কিন্তু সমস্ত তরকারি সব কাটা হচ্ছে। মা কিন্তু প্রথমে ওলগুলো কেটে ধুয়ে নিয়েছে, নিয়ে এখন কিন্তু তেলে ওল আর নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছে। আর এখানে দেখো সবাই বসে বসে গল্প শুনছিল। আর আমি সকাল সকাল প্রসাদ দিয়ে দিয়েছি ঠাকুরকে। এখন এসেছি প্রসাদ তুলতে। তো প্রসাদ তুলে এসে তারপরে একটু এখানে আমার একটা ননদের মেয়ে নুনুমাকে নিয়ে আমি এখানে কোলে বসে বসে হাওয়া দিচ্ছিলাম, কারণ ওর গরম লেগেছে। আর ওর মা গেছিলো রাস্তার দিকে, আর ও নামতে যাচ্ছিলো। তো তারপরে আমি ওকে কোলের থেকে ওর মার কাছে দিয়ে চলে এসেছি এখন প্রসাদ ঢালতে। তো প্রসাদগুলো প্রথমেই আমি এখানে ঢেলে নিচ্ছি। দেখো মিষ্টি নিয়েছি আর বাতাসা, আর এখানে কিন্তু সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এখন চলে এসেছি ভাই আর আমি মেশিন পুজো দিতে। তো ভাই পুজো দিচ্ছে, আমি সমস্ত কিছু ধরেছিলাম। তো ভাই এখানে মেশিন পুজোটা দিয়ে দিয়েছে, দিয়ে কিন্তু এখানে প্রণাম করে নিচ্ছে। তো তারপরে এখানে প্রণাম করা হয়ে গেলে আমাদের বাড়িতে আজকের নতুন একটা অতিথি এসছে, সে হচ্ছে কিটু। কিটু কিন্তু এতদিন আর এক জায়গায় ছিল, তো সেখান থেকে আজকে আমাদের বাড়িতে এসছে বেড়াতে। তো তারপরে চলে এসছি আমি আর ভাই ছাদে পুজো দিতে। তো ছাদে কিন্তু আমি খালি পায়ে এসেছিলাম, আমার হাঁটতে এত অসুবিধা হচ্ছিল যে বলার কোনো ভাষা নেই। তো খুব আস্তে আস্তে আমি এখানে গিয়েছি, গিয়ে পুজোটা দিয়ে দেবো। এবার আমি পুজো দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু ভাই এখানে সব কিছু দিয়ে দিয়েছিল। তো তারপরে তো আমি এখানে কি করব যেটু সব বলে দিচ্ছিল, আর আমি এখানে সব কিছু করেও নিচ্ছিলাম। তো দেখো ছাদের কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু ঢালাই করলে হয়ে যাবে। তো এই ঢালাইটা তো ছোট, আর আগের ঘরটা তো অনেকটাই বড় ছিল, হয়ে গেছে সেটা প্রায় এখান থেকে 5 বছর আগে হয়েছিল। আর এখন হচ্ছে এই ডাইনিং রুমের ছাদটা। তো তারপরে ওপরে আবার 2টো রুম হবে, তো সেই হিসেবে ঘর করা হচ্ছে এখন। আর এটা কিন্তু ভাইদের ঘর, ভাই করছে এই ঘরগুলো সব। মানে ভাই করছে বলতে ভাই টাকা দিচ্ছে আর কাজগুলো সব করছে। ভাইয়ের যেহেতু বাড়ি থাকে না, ভাই তো তোমরা আগে অনেক ভিডিওতে বলেছি ভাই পন্ডিচেরি থাকে। তো সেখান থেকে ভাই যতটুকু পারে ততটুকু দেওয়ার চেষ্টা করছে, আর এদিকে বাবা মাও তো সাহায্য করছে ভাইয়ের, সেই হিসেবে কিন্তু ঘরে এগিয়ে যাচ্ছে। তারপরে মামা ছিল রাস্তায়, ও কিন্তু কিটুকে নিয়ে দেখো বাড়ি চলে এসছে। ও আজকে সারাদিন এই কিটুর পিছনেই পড়ে আছে সকাল থেকে, যখন থেকে কিটু এসছে সেখান থেকে। তো এখানে কিটুকে নিয়ে একটু খেলা করছে বলে আমি আর ওকে কিছু বলিনি। আর রাস্তার দিকে দেখো ঢালাই মেশিন কিন্তু একের পর এক ঢালাই মিশছে আর বয়ে নিয়ে যাচ্ছে উপরে ঢালার জন্য। তো এখানে দিদা এসছে, দেখতেই পাচ্ছ, এখানে বসে বসে মায়ের সঙ্গে গল্প করছে। আর আমি এখানে একটু এসে বসেছি, বসে বসে সবাইকে দেখছি আর ভিডিও করছি। সকাল থেকে টুকটাক কাজ করেছি। তো সেখান থেকে এখন আজকে তো প্রচণ্ড রোদ গরম, তার উপর দেখো আকাশে প্রচণ্ড মেঘলাও করেছে, দেখতেই পাচ্ছ চারিদিকে। তো কতদূর কী হবে জানি না, বৃষ্টি হয়তো আসবে আসবে এরকম ভাব। আর রাস্তার উপরে ঢালাই হচ্ছে, তো সেই জন্য লোকজনে যাওয়া আসার অসুবিধা। তো তারপরে চলে এসছি আমি ছাদের উপরে, কারণ সর্দি করেছি, এটা ভিডিও কল আর ওকে দেখানোর জন্য চলে এসছি আমি ছাদে। তো তারপরে দেখো ছাদে এই পর্যন্ত কাজ হয়েছে, বাবা বসে আছে, আরও যারা যারা কাজ করছে ছাদের উপরে তারা সবাই কিন্তু একটা গাছের ডালে ছায়ার পাশে গিয়ে সবাই বসে আছে। তো তারপরে আবারও চলে এসছি আমি নিচেই, আর আমার মাম্মাম কিন্তু গেছিলো আমার সঙ্গে। তো ও কিন্তু আমার সঙ্গে আস্তে আস্তে করে নিচে নেমে এসছে। তো ঘরটা তো পুরো দেখিয়ে দিলাম। আর এখানে জেঠু দাঁড়িয়ে আছে, জেঠুই কিন্তু এই ঘরের মিস্ত্রি। তো তারপরে আমরা চলে এসেছি আবারও মায়ের কাছে। মা এখানে কিন্তু এখন
রান্না করবে, সেটা হচ্ছে মাংস। তো চলো মা রান্না করতে থাকুক। আর আকাশে দেখো প্রচণ্ড মেঘলা করেছে। আর কেটু তো এখানে আজকের ফ্যানের হাওয়া পেয়ে চুপচাপ ফ্যানের পাশে এসে শুয়ে আছে, প্রচণ্ড গরম সেই কারণে। আর মা কিন্তু এখানে মাংসটা প্রায় রান্না হয়ে গেছে, আর মামাও আর আমি এখানে বসে বসে চুপচাপ দেখছিলাম, কারণ প্রচণ্ড গরম। আর মামাও এখানে ফ্যানের ধারে কেটুকে কোলে নিয়ে একটু খেলা করছিল। তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করব। এখন শুক্তো নিয়ে নিয়েছি, শুক্তো আর ভাত। তারপরে ছিল ওল চিংড়ি, ডালও ছিল, যেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি। আর ছিল মাংস, চাটনি, মিষ্টি। আজকের পর্বের এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।